আচ্ছা, এবার যে অঙ্কটা করবো এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল 2023, মানে আগের বছর যে পরীক্ষা হলো জেনারেলে এসেছিল গ্র্যাচুইটি। কত নম্বর দিয়েছিল এই অঙ্কটা? 7 নম্বর এসেছিল পরীক্ষা। এই অঙ্কটা করতে পারে 7 নম্বর জেনারেলে দিয়েছিল। প্রতি বছর আসে কিন্তু এই অঙ্ক। দেখ 7 নম্বর কোশ্চেনটা পড়ছি, মন দিয়ে শুনবি, তোরা নিজেরাও পারবি। কোশ্চেনটা পড়ার পর তোরা পারবি। দেখ কি বলেছে। মিস্টার রাম অ্যান এমপ্লয়ি অফ এক্স ওয়াই জেড লিমিটেড। তাহলে কোথাকার এমপ্লয়ি? গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট বল। এক্স ওয়াই জেড লিমিটেড বলছে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট। রিটায়ার করেছে কবে? 31 ডিসেম্বর। ঠিক আছে, এটাও পেয়ে গেল। কত বছর কাজ করার পর? 28 বছর 7 মাস চাকরি করার পর রিটায়ার করেছে। কি পেতে পারে বলবো একবার? 323 না হলে তো 322 হবে। ঠিক আছে, তো 28 বছর 7 মাস চাকরি করার পর রিটায়ার করেছে এবং ও গ্র্যাচুইটি পেয়েছে কত? দেখ 13 লাখ টাকা। দেখি গ্র্যাচুইটি টাকাটা কত পেয়েছে? গ্র্যাচুইটি কত টাকা পেয়েছে দেখিস তো? 13 লাখ টাকা। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ঠিক আছে, হিজ বেসিক স্যালারি, রিটায়ারমেন্ট করার সময় তার বেসিক স্যালারি কত করেছিল? 42,000 টাকা। যেদিন রিটায়ার করে তার স্যালারি কত করেছিল? যখন রিটায়ার করে তখন স্যালারি কত করেছিল? 42,000 টাকা করে। ডিএ কত ছিল? 16,000 টাকা করে প্রতি মাসে। কম্পিউট ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি অফ মিস্টার রাম। মিস্টার রামের ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি বের করতে বলেছে। কি বলছে? অ্যাসেসমেন্ট ইয়ার কত? 24-25। 313। ঠিক আছে তো, 24-25 বলছে অন দ্য অ্যাজাম্পশন অফ এক্স ওয়াই। বলছে তুমি এটা ধরে নাও এক্স ওয়াই জেড লিমিটেড ইজ কভার্ড। কি বলেছে? কভার্ড বলে দিয়েছে। দেখিস তো কভার্ড বলেছে। তাহলে কভার্ডের রুল ফেলতে হবে, তাই তো? কভার্ড বলেছে মানে কভার্ডের রুল ফেলতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্ক আরম্ভ কর। কেটে যেইভাবে করি সেভাবে অঙ্ক আরম্ভ করতে হবে। তো লিখ অঙ্ক আরম্ভ কর। দাগ কাটলাম, দুটো পিছে দুটো ঘর হবে। উপরে কি লিখতে হবে? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি। লেখ উপরে, লেখ কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি। কি লিখলাম? কম্পিটিশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি। লিখেছি তো? কম্পিটিশন অফ, কি বললাম? কম্পিটিশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রুপিস। রুপিস, ঠিক আছে, রুপিস রুপিস লিখলাম। এখানে লিখবো কি? পার্টিকুলার। কি লিখলাম? পার্টিকুলার। তাহলে প্রথমে কি লিখবো? গ্র্যাচুইটি রিসিপ্ট। লেখ প্রথমে, লেখ গ্র্যাচুইটি রিসিপ্ট। প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট। ঠিক আছে, প্রথমে কি লিখবো বল? গ্র্যাচুইটি রিসিপ্ট। বল গ্র্যাচুইটি কত টাকা পেয়েছিল? 13 লাখ টাকা, কি না? গ্র্যাচুইটি পেয়েছিল 13 লাখ টাকা। এর থেকে লিখবো লেস এক্সেমশন। লেখ লেস এক্সেমশন। লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 10। আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 যেহেতু কভার্ড তাহলে কি হবে? রোমান 2। কি বললাম? আন্ডার সেকশন 10, তারপর ক্লজ। সাবসেকশন বলে দিল না, এখন সাবসেকশনের জায়গায় এটাকে ক্লজ ইউজ করা হয়। আন্ডার সেকশন 10 ক্লজ 10। ঠিক আছে তো? সাব ক্লজ রোমান 2 উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। উইল বি লিস্ট অফ দ্য উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। ঠিক আছে, প্রথমে কি লিখবো? গ্র্যাচুইটি রিসিপ্ট। লেখ প্রথমে, লেখ গ্র্যাচুইটি রিসিপ্ট। বল গ্র্যাচুইটি কত টাকা দিয়েছে? 13 লাখ টাকা। ঠিক আছে, গ্র্যাচুইটি কত দিয়েছে বল? 13 লাখ টাকা গ্র্যাচুইটি। ঠিক আছে, তারপর কি লিখতে শিখেছি? 15/26 কভার্ড বলেছিল অঙ্ক, কভার্ড, এই জন্য 15/26 ইন্টু কি লিখবো বল? লাস্ট মান্থ স্যালারি। ইন্টু লাস্ট মান্থ স্যালারি ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। ঠিক আছে, তাহলে এখানে 15/26 যেমন ছিল তেমন লেখো। লাস্ট মান্থ স্যালারি। দেখ কোশ্চেনের দিকে তাকাবি, হ্যাঁ, প্রত্যেকের কোশ্চেনের দিকে তাকাবি। আমি তোদের প্রত্যেককে বলি গ্র্যাচুইটি কিন্তু বলি, হ্যাঁ হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস। দেখে আমি আমি এখানে বসে যে অঙ্ক করে দিয়েছি এইগুলো করে বোঝা থাকলে পরীক্ষা করতে পারছি। এই অঙ্কগুলো ভালো করে দেখেন।
আচ্ছা বল বল লাস্ট মান্থ স্যালারি বলতে কোনটা? বেসিক আর ডিএ। বেসিক কত ছিল? 42,000 আর ডিএ ছিল 16,000, তাই তো? এখানে দেখো বেসিক 42,000 আর ডিএ কত? 16,000। আমি কালকে বা লাস্ট ক্লাসে যখন বললাম, মনে পড়ছে, কভার্টের ক্ষেত্রে স্যালারি বলতে কাকে কে বোঝায় মনে পড়ে? বেসিক আর ডিএ। তাহলে বেসিক কত? 42 আর ডিএ 16। কভার্টে না, শুনছিস তো, কভার্ট একদম সোজা, কভার্টে কোনো ঝামেলা নেই, যত ঝামেলা নট কভার্টে গিয়ে হয়ে গেল। ইনটু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। দেখি কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত হবে। শিখিয়েছি, তোরা পারবি নিশ্চয়ই। 28 বছর 7 মাস, বল তাহলে কত ধরবো? 28 বছর 27 মাস 7 মাস কত ধরবো? 29 মাস, তাই তো? 28 বছর, সরি, 28 বছর 7 মাস মানে ওটাকে 29 বছর ধর, 29 বছর ধর। কি রে তোরা বুঝেছিস 29 কেন হলো? বল, গুণ করে বল কত হচ্ছে, গুণ করে বল কত হচ্ছে, করে বলবি, হ্যাঁ। এটা একটা, এটা একটা, এটা একটা, দেখলি? এদিক তাকাই, হয়ে গেল, 7 নম্বর পেয়ে গেলে, এইটুকুই 7 নম্বর, দেখ শেষ। কত? 9 লাখ। লাস্টের পয়েন্টটা লিখবো, ম্যাক্সিমাম লিমিট 20 লাখ। হ্যাঁ, 9,70,385। লাস্ট পয়েন্ট ম্যাক্সিমাম লিমিট কত? 20 লাখ, ঠিক আছে তো? এই তিনটে ছোট কোনটা বল? ছোট কোনটা? 13 লাখ, 9,70,385 আর 20 লাখ। তিনটে ছোট কোনটা? 9,70,385, 9,85, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? বাদ দে 13 লাখ থেকে, 13 লাখ থেকে যদি 9,70,385 বাদ দিই, কত হচ্ছে? 3,29,615। এটাকে বলে ট্যাক্সেবল গ্র্যাচুইটি। কি বলে এটাকে? ট্যাক্সেবল গ্র্যাচুইটি। শেষ। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করাচ্ছি দেখ, 2022 জেনারেল এসে, দেখিস 2022 জেনারেল এসে গ্র্যাচুইটির অঙ্ক বলছে, অমূল্য অ্যান্ড এমপ্লয়ি অফ XYZ লিমিটেড, মানে প্রাইভেট কোম্পানি, দেখিস? আচ্ছা দেখলি আমি যে কটা অঙ্ক করাচ্ছি কোথাকার? গভর্নমেন্ট দেয়? সব নন গভর্নমেন্ট দেবে। রিটায়ার্ড অন নভেম্বর 30, 2023, রিটায়ার করে কবে? নভেম্বর মাসে 2023, আফটার সার্ভিং 28 ইয়ার্স 9 মান্থ। এত বছর জব করার পর গ্র্যাচুইটি কত? 14 লাখ টাকা পেয়েছে। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট হিজ বেসিক স্যালারি 42,000 টাকা পার মান্থ, সিএ বলেছে কত? 21,000 টাকা পার মান্থ। কম্পিউট ট্যাক্সেবল গ্র্যাচুইটি অফ অমূল্য ফর দ্য অ্যাসপেন্ট ইয়ার 24 অন দ্য অ্যাজাম্পশন দ্যাট XYZ লিমিটেড ইজ কভার আন্ডার দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি। এই জেনারেল অঙ্কগুলো কি দিচ্ছে? জেনারেল অঙ্কগুলো সব কভার, দেখি জেনারেল অঙ্কগুলো সব কভার। তাহলে সোজা কভার তো কোনো ব্যাপারই না। এবার তো করলাম কভার, করে ফেলছি অঙ্কটা, দিয়ে অঙ্কটা আরম্ভ করি। আচ্ছা, আরেকটা বলছি, কভার হলে 28 বছর 9 মাস, কত ধরবো? 29 বছর। অঙ্ক করে ফেল। করে ফেল, তাড়াতাড়ি করে দেখতো। দেখ, প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট। বল গ্র্যাচুইটি রিসিপ্ট কত ছিল? 14 লাখ, তাই তো? এখানে লিখবো 14 লাখ। লেস এক্সেমশন, লিখ লেস এক্সেমশন। আন্ডার সেকশন কি বলবো? লেস এক্সেমশন। তারপর লিখবো আন্ডার সেকশন 10 ক্লজ 10, যেহেতু কভার, রোমান 2 হবে। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে? আবার লিখবি গ্র্যাচুইটি রিসিপ্ট কত টাকা? 14 লাখ টাকা। তারপর কি লিখবো? লাস্ট মান্থ স্যালারি, তাই তো? মনে পড়ছে তো? বা 15/26 আগে লিখবি, আগে পরে কোনো ব্যাপার না। লিখবো কি 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি। যদি তাড়াতাড়ি রিভিশন, তাড়াতাড়ি তোদের কোর্স শেষ হয়ে যায়, পরীক্ষার আগে সুন্দর করে রিভিশন করে দেবো, কি করে মনে রাখতে হয় টেকনিক গুলো, কারণ এইগুলো তো, এই সমস্ত প্রভিশন গুলো তো মনে রাখতে হবে, সমস্ত ট্রিক্স গুলো তৈরি করে নিতে হবে তাদের, পরীক্ষা তাড়াতাড়ি করে করা যাবে। লাস্ট মান্থ স্যালারি ইন্টু completed year of service, into completed
ইয়ার অফ সার্ভিস, তাহলে কত হলো 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি কত ছিল বল দেখি, কোশ্চেন দেখে নে, লাস্ট মান্থ স্যালারি কত ছিল দেখ। বিয়াল্লিশ হাজার আর 21,000 কত হচ্ছে 63,000, তাই তো? আমি ব্যাকেটে দেখিয়ে দিই বুঝতে সুবিধা, আমি আলাদা করে রাফ করছি না, এখানেই করে দিচ্ছি। লাস্ট মান্থ স্যালারি 42,000 যোগ 21,000, 63,000 ইন্টু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত বলেছিলাম 29 বছর, তাই তো? তাহলে কি হবে 63,000 ইন্টু 29 ইন্টু 15 ডিভাইডেড বাই 26 কত হচ্ছে, কত হয়েছে বলতো ক্যালকুলেট করতে, 1054038, 1054038, লাস্ট হবে ম্যাক্সিমাম লিমিট, লাস্ট হবে ম্যাক্সিমাম লিমিট কত 20 লাখ টাকা। তিনটের মধ্যে ছোট কোনটা, 1054038 বাদ দেবো, 14 লাখ থেকে 1054038 বাদ দিলে কত হচ্ছে 3,45,962, ব্যাস হয়ে গেল, শেষ। এটাকে বলে কি ট্যাক্সেবল গ্র্যাচুইটি। এটা সম্বন্ধে বুঝতে পারলি অঙ্কগুলো? শেষ। এরপরের অঙ্কটা 2019 অনার্সে এসেছিল, ঠিক আছে, অনার্সে এসেছিল। আমি বলেইছি কোশ্চেনটা মোটামুটি দেখলাম, গ্র্যাচুইটি যে অঙ্ক দিয়েছিল, আমি অনার্সে এটা দিয়েছিল কি বলতো নট কভার্ড অঙ্ক দিই, নট কভার। তো কোশ্চেনটা পড়ছি, মিস্টার ডি পোদ্দার অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি চাকরি করে, নন গভর্নমেন্ট বলে দিয়েছে, নট কভার, দেখ ব্যাকেটে বলে দিয়েছে নট কভার, ব্যাকেটে বলে দিয়েছে নট কভার, ঠিক আছে তো। রিটায়ার্ড ফ্রম সার্ভিস অন December 31, 2023 আফটার 32 ইয়ার্স, কি বলেছে আফটার 32 ইয়ার্স, মানে 32 বছর 8 মাস কাজ করার পর, যেহেতু নট কভার তাহলে কত ধরবো এটা 32 বছর ধরবো, 8 মাসটা ইগনোর করবো। গ্র্যাচুইটি পেয়েছে 9,80,000। হিজ স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, যখন রিটায়ার করে তখন স্যালারি ছিল 32,000 টাকা পার মান্থ, ডিএ ছিল 6,400 টাকা পার মান্থ, তোকে ঠিকই ছিল। ব্যাকেটে একটা কল্পনা দিয়েছি, কি বলেছে নট ফর্মিং পার্ট অফ স্যালারি, আচ্ছা এটাও ঠিক আছে, আচ্ছা নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলে ডিএ নিতে নেই বলেছিলাম, কি রে নট কভার এক্ষেত্রে কি বলেছিলাম, যদি ডিএ আসে কিন্তু ফর্মিংটা আসে, নট ফর্মিং আসে, ডিএ এখানে আসবে না। হিজ ইনক্রিমেন্ট বলেছে 900 টাকা প্রতি মাসে, সরি ওর 900 টাকা করে ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে তো। 1 জুলাই ইনক্রিমেন্টের ডেটটা কবে বলেছে 1 জুলাই। তাহলে অঙ্কটা আরম্ভ করবো, অঙ্কটা তোরা ইজিলি পেরিয়ে যাবি। তার আগে কি করবো জানিস, লেখালেখি তো হবেই, লেখালেখি তো চলতেই থাকবে, লেখালেখি তো চলতেই থাকবে। তার আগে আমি কি করে স্যালারিটা বের করি, তাহলে অঙ্কটা হয়ে কিরে স্যালারিটা বের কর, ওটাই সমস্যা হয়, তাই তো। স্যালারিটা বের করছি, লেখ স্যালারি, কি কি হবে স্যালারিতে, বেসিক হবে, তাই তো, বেসিকের একটা টাকা হবে, লিখবো পরে। ডিএ লেখ, ডিএ বেসিকের পর লেখ ডিএ, ডিএ হবে না, কেন হবে না বুঝিস তো, কেন হবে না ডিএ, নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছিল। তারপর লিখতে হয় কি কমিশন অন সেলস, অঙ্কে নেই, এটাও আসবে না। এবার আমি কি শিখিয়েছিলাম তোদের বল, টাইম লাইন ড্র করতে, মনে পড়ছে ইনক্রিমেন্ট দিলে টাইম লাইন ড্র করতে হবে। তাহলে শুরু হয় কবে দিয়ে ট্যাক্স এর পিরিয়ড, এপ্রিল থেকে, এপ্রিল মে জুন জুলাই, আচ্ছা এরকম টাইম লাইন কখন রাখবি, কি রে এই টাইম লাইন কখন রাখতে হবে, যদি ইনক্রিমেন্ট দেয়, যদি ইনক্রিমেন্ট দেয় তাহলে রাখবি, নাহলে রাখবি। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। কোশ্চেনটা আরেকবার পর দেখি, কোশ্চেনটা পড়ে আমাকে কেউ একজন বলতো রিটায়ার করেছে কোন মাসে, ডিসেম্বরের 31শে ডিসেম্বর রিটায়ার করেছে, তাই তো, রিটায়ার করেছে 31শে ডিসেম্বর, তারপরে এই যে রিটায়ার করার ডেটটা ওই একটু মার্ক করে দিই, এই তারিখে রিটায়ার করেছে, লাল কালি দিয়ে দিলাম, এই তারিখে রিটায়ার করেছে।
এবার একটা নীল কালি নিলাম, এই কালি দিয়ে করবো কি, ইনক্রিমেন্টের ডেট কবে বলেছি, ইনক্রিমেন্ট বল, জুলাই মাসে ইনক্রিমেন্ট করেছে, এখানে দাগ দিলাম, এটা হচ্ছে ইনক্রিমেন্ট করেছে, ঠিক আছে, কালি দিয়ে দিলাম বুঝতে। এবার আরেকটা কালি ইউজ করি, সবুজ কালি, কি শিখেছিলাম, যেই মাসে রিটায়ার করবে সেই মাস ধরতে নেই, বুঝলাম, যেই মাস রিটায়ার করবে সেই মাস ধরতে নেই, তাহলে যেই মাস রিটায়ার করবে ঠিক তার আগের 10 মাস, যেই মাস রিটায়ার করবে ঠিক তার আগের 10 মাস, তাহলে কত হচ্ছে, এই দেখ, এদিক টাকা, তার আগে 10 মাস কত, কোন দেখি, কত মাস হচ্ছে এখানে, 1 2 3 4 5 6 7 8, 8 মাস, ঠিক আছে তো, তাহলে আর রিটায়ার করার ডেটটা কবে বলেছে, 23, তাই তো, এটা ছিল 23, এই সালটাতে পুরোটাই 23, তাহলে আমি তোকে লিখছি ডেটটা, দেখ ভালো করে দেখবি ডেটটা কি লিখছি, আর যেদিন রিটায়ার করি সেই মাসে স্যালারি কত ছিল বল, 32,000, হ্যাঁ 32,000, এই মাসে স্যালারি ছিল 32,000 টাকা, তাহলে আমি বলতে এই দিকটা ভালো করে তাকাবি, দেখ এই দিক তাকা, এই সময় স্যালারি 32,000 টাকা করেছিল পুরোটা, এই সময় স্যালারি 32,000 টাকা করেছিল, ডাউট আছে, আমি রিটায়ার করেছি ডিসেম্বর মাসে, আমার ইনক্রিমেন্ট হয় কবে, জুলাই মাসে, তাহলে এই পিরিয়ডটা, এই যে এই পিরিয়ডটা পুরো তো 32,000 টাকাই স্যালারি ছিল, হ্যাঁ তার আগে স্যালারি 32 ছিল না। আচ্ছা ইনক্রিমেন্ট কত করে হয় বলেছে বল, 900 টাকা, তাহলে এই সময় স্যালারি কত করে ছিল বলতে পারবি, 31,100, বল বল বল, হ্যাঁ, তোর এখানে ডাউট হচ্ছে, যেদিন রিটায়ার করে সেদিন স্যালারি ছিল 32,000 টাকা, ঠিক আছে, ডিসেম্বর রিটায়ার করে ডিসেম্বর স্যালারি ছিল 32,000 টাকা, নভেম্বরের স্যালারি কত ছিল 32, অক্টোবরের স্যালারি কত ছিল 32, সেপ্টেম্বর স্যালারি কত ছিল 32, আগস্ট স্যালারি কত ছিল 32, জুলাই স্যালারি কত ছিল 32, জুনে কত ছিল স্যালারি, জুলাই মাসে স্যালারি পাচ্ছে 900 টাকা, তাহলে জুন মাসে নিশ্চয় 900 টাকা কম ছিল স্যালারি, 31,100, সেটাই তো বলছি, তা তুই জোরেই বল, অসুবিধা নেই, 900 টাকা করে পার মান্থ না, 900 টাকা করে, দেখ ও স্যালারিটা জুলাই মাসে, দেখছো কন্ডিশন, জুলাই মাসে ওর স্যালারি হয়েছে 32,000 টাকা, তো ওই জুলাই থেকে পরের জুলাই তুই 32 করেই পাবে, প্রতি মাসে 32 করেই পাবে, এমন না যে জুলাই মাসে 32 হয়েছে বলে আগস্ট মাসে 32,900 হবে, ওটা বলেনি, ইনক্রিমেন্ট প্রতি বছর বছর হয়, ও বুঝে গেছি, আমি যেটা বললাম সেটাই, আমি কি বললাম বুঝতে পারলি তো, এবার দেখ ভালো করে দেখ, এদিক তাকা ভালো করে দেখ, তাহলে তুই বল, আমরা রিটায়ার করার আগের 10 মাস স্যালারি নেব, তাহলে বলতো কোন তারিখ থেকে কোন তারিখ অবধি হবে, তুই এখানে কি বুঝতে পারলি বল, রিটায়ার করার 10 মাস আগের স্যালারি, মানে এখান থেকে ক মাস হচ্ছে, এপ্রিল থেকে নভেম্বর ক মাস হচ্ছে, 8 মাস, কোন 1 2 3 4 5 6 7 8, তার আগে আরো 2 মাস, তার আগে 2 মাস মানে কত, ফেব্রুয়ারি আর মার্চ, তাই তো, তাহলে এখানে আমি টাইমটা লিখছি, টাইম পিরিয়ডটা লিখছি, ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারি কত বল, ফেব্রুয়ারি 23, ফেব্রুয়ারি 23 থেকে, ফেব্রুয়ারি 23 থেকে কত, নভেম্বর 23, বল ফেব্রুয়ারি 23 থেকে নভেম্বর 23, 10 মাস হচ্ছে, বুঝতে পেরেছিস, কোনো ডাউট থাকা উচিত নয়, মনের মধ্যে একদম ডাউট রাখবি না, একদম ডাউট রাখবি না, ফেব্রুয়ারি 23 থেকে নয়, দেখ আমি আবার বলছি, বারবার করে বলছি, রিটায়ার করেছি ডিসেম্বর মাসে, যেই মাস রিটায়ার করবো সেই মাস নেব, তার আগে 10 মাস, তাহলে তার আগে 10 মাস কত, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, ঠিক আছে, তার আগে 2 মাস, 9 মাস, তাহলে কোন মাস থেকে, ফেব্রুয়ারি থেকে শুরু করে নভেম্বর, তাই লিখেই তো, ফেব্রুয়ারি 23 থেকে নভেম্বর 23, ঠিক আছে, আমাকে বলতে পারবি কেউ, কে বলতে পারবি বল, ফেব্রুয়ারি মাসে স্যালারি কত ছিল, ফেব্রুয়ারি 23-এ 31,100, তাহলে ফেব্রুয়ারি মাসে 31,100 ছিল, মার্চে 31,100 ছিল, এপ্রিল মে সব 31,100 ছিল, ক মাস 31,100 ছিল, 5 মাস, তাহলে আমি এখানটায় লিখবো, দেখ বেসিক স্যালারি এখানে লিখবো 31,100 ইন্টু 5, কোনো ডাউট আছে, প্লাস 32,000 ইন্টু 5, এটাই হচ্ছে ইনক্রিমেন্টের সমস্যা, যাদের খুব সমস্যা লাগছে প্রথম প্রথম লিখে লিখে করবে, বুঝতে পারলি, আমার কথা শোন, যাদের খুব সমস্যা হচ্ছে, যেমন আমি এতটা সুন্দর সুন্দর করে লিখে লিখে করলাম, কেন ডিসেম্বর 23 রিটায়ার করছে, তার আগের 10 মাস হিসাবে তো এপ্রিল পেরিয়ে না 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 না, আরে এটা ডিসেম্বর 23, এইগুলো তো পুরো 23, এপ্রিল 23, এপ্রিলের আগে কি মাস হয়, মার্চ মাস হয়, মার্চ 23, বুঝতে পারলি তো, তাহলে আশা করি বুঝতে পারলি, এখানে 31,100 ইন্টু 5, 32,000 ইন্টু 5, আমি যে হোমওয়ার্ক দেবো সব ইনক্রিমেন্ট ওয়ালা অঙ্কই দেবো,
অনার্সে কিন্তু ইনক্রিমেন্টই থাকবে। কত হচ্ছে? 3,15,500, তাই তো? তাহলে 3,15,500 হয়ে গেল। 3,15,500। এমনি অঙ্ক তো আমরা শিখে গেছি, জিনিসটা গ্র্যাচুইটি। সমস্যা কোথায়? স্যালারিটা বের করাটা শিখবি। স্যালারিটা বের করতে পারলে অঙ্ক শিখে গেল। তাহলে কি হবে? অ্যাভারেজ স্যালারি কত হবে বল? বল 3,15,500 ডিভাইড বাই কত হবে? 10। কত হলো? 31,550। 31,550 হয়ে গেল অ্যাভারেজ স্যালারি। বোঝা গেল? অঙ্ক অঙ্ক তো বাকি অঙ্ক সেম আগের মতো। তাহলে 7 হবে, এগুলো লিখতে হবে। লেখ। প্রথমে লিখবি কি? গ্র্যাচুইটি রিসিভ। প্রথমে লেখ গ্র্যাচুইটি রিসিভ। কত টাকা ছিল বল? কে বলবি গ্র্যাচুইটি রিসিভ কত ছিল? 9,80,000। 9,80,000। শোভন, বুঝতে পারলি তো? ইনক্রিমেন্টের অঙ্কগুলো বাড়িতে ভালো করে দেখবি, অসুবিধা হলে পরের দিন আবার করবো। লিভ স্যালারি তো এরকম ইনক্রিমেন্ট আছে, সবকটা অঙ্কে এরকম ইনক্রিমেন্ট থাকবে। ইনক্রিমেন্ট তোকে ক্লিয়ার করতে হবে। গ্র্যাচুইটি রিসিভ 9,80,000, এর থেকে লেস করবি এক্সেমশন। আন্ডার সেকশন 10 ক্লজ 10, এখানে রোমান 3 হবে যেহেতু নট কভার্ড আছে। উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। কি লিখলাম? উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। ঠিক আছে তো? কি লিখলাম বল? উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিভ। প্রথমে লিখবো কি? গ্র্যাচুইটি রিসিভ। কত ছিল গ্র্যাচুইটি রিসিভ? 9,80,000। তারপর কি লিখবো? হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি। হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। কি লিখবো এখানে? হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি। কত বের করলে আমি বল? 31,550, তাই তো? আর কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস কত বলেছিলাম? 32। 32, তাহলে কত হচ্ছে? 5,04,800। লাস্ট ম্যাক্সিমাম লিমিট 20 লাখ টাকা। তিন নেবে ছোট কোনটা? 5,04,800 বাদ দিয়ে কত হচ্ছে? 4,75,200। তোরা বুঝলি কোন জায়গাটা একটু অসুবিধা হচ্ছে? ওই স্যালারিটা। আর কোথায় কি হচ্ছে? কোন স্যালারিটা অসুবিধা হচ্ছে? শুধুমাত্র নট কভারের সময় ইনক্রিমেন্ট থাকে, তো ইনক্রিমেন্ট একটু ভালো করে প্র্যাকটিস করে নেন, তাহলেই হয়ে যাবে। এটাকে বলে কি? ট্যাক্সেবল গ্র্যাচুইটি। শেষ হয়ে গেলাম। আজকে লাস্ট অঙ্ক কি বলছে? সাম নাম্বার 20 কি বলছে? মিস্টার জে ইজ আ প্রাইভেট সেক্টর এমপ্লয়, নন গভর্নমেন্ট চাকরি করে, ঠিক আছে তো? কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি। বলেই দিয়েছে কভার্ড। 1972 রিটায়ার করেছে নভেম্বর মাসে, নভেম্বর 3, 2023। আফটার আ কন্টিনিউয়াস সার্ভিস 22 বছর 10 মাস চাকরি করে, তাহলে কত ধরবো? 23 বছর। ইন দ্য কনসার্ন অ্যান্ড রিসিভ গ্র্যাচুইটি 35,000 গ্র্যাচুইটি পাচ্ছে on 15 ডিসেম্বর 2023। হিজ বেসিক পে অ্যান্ড ডিআরএস অ্যালাউন্সেস লাস্ট মান্থ 2,800 টাকা। বলে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ মিস্টার সে। সিম্পল অঙ্ক। প্রথমে লিখ গ্র্যাচুইটি রিসিভ। কত টাকা বলছে গ্র্যাচুইটি রিসিভ? 35,000। লেস exemption under section 10 subsection 10, sorry, under section 10 clause 10 subclause Roman 2 will be list of the following. Will be list of the following. Will be list of the following. প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিভ।
কত টাকা গ্র্যাচুইটি রিসিভ? 35,000। তারপর কি লিখবো? 15/26 যেহেতু কভার্ড বলেছে, ইন্টু লাস্ট মান্থ স্যালারি ইন্টু completed year of service into completed year of service। 15/26 দেখা যাক লাস্ট মান্থের স্যালারি কত বলেছিল। এখানে লাস্ট মান্থের স্যালারি বলেছিল কত? দেখ, লাস্ট মান্থের স্যালারি 2,800 টাকা, বেসিক আর ডিএ মিলে বলে দিচ্ছে একবারে 2,800, তাই তো 2,800। সুমন কত বলেছে বল? কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত বললাম তখন? 23 বলে ফেল। 15/26 ইন্টু 2,800 ইন্টু 23, 37,154। লাস্ট কি লিখবো? ম্যাক্সিমাম লিমিট 20 লাখ টাকা। তিনটে ছোট কোনটা? 35,000। তাহলে অ্যান্সার কত হলো? ডিল। এটা হচ্ছে ট্যাক্সেবল গ্র্যাচুইটি, এটা হচ্ছে ট্যাক্সেবল গ্র্যাচুইটি ডিল। শেষ হয়ে গেল তাহলে।